হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো আমি তোমাদের এর আগে প্রাক প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী এই কয়েকটা ক্লাসের পাঠ্যপুস্তক সম্পর্কে বিশদে আলোচনা করে দিয়েছি। তো আজকে তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে, তো সেই প্রতিটি পাঠ্যপুস্তকের বিষয়বস্তু, তার সঙ্গে মূল ভাবনা, প্রচ্ছদ, অলঙ্করণ কে করেছেন, সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা করব। এবং যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই বলবো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই প্রত্যেকটি ক্লাসের তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে, সেই পাঠ্যপুস্তকগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা যদি তোমাদের সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই পাঠ্যপুস্তকগুলো জোগাড় করবে, কেননা তোমাদের ডেমো ক্লাস দিতে, তার সঙ্গে ইন্টারভিউতে কিন্তু এই পাঠ্যপুস্তকগুলো থেকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে। ক্লাসের শেষে সেটা নিয়ে আলোচনা করছি, কী কী ধরনের প্রশ্ন করে। দেখতে থাকো ক্লাসটা, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। স্কিপ করো না ভিডিওটা। আশা করি তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাসটি। লেটস স্টার্ট। প্রথমেই পাঠ্যপুস্তকগুলির যে মূল ভাবনা, কোথা থেকে নেওয়া হয়েছে, কী ধরনের রূপরেখাকে আদর্শ করা হয়েছে, সেগুলো আলোচনা করব। দেখো এখানে তিনটে জিনিস লেখা আছে। তোমরা প্রত্যেকেই জানো যে NCF 2005, RTE 2009 এগুলো থেকে নেওয়া হয়, নথি থেকে গ্রহণ করা হয়, পাঠ্যপুস্তক রচনা করা হয়। কিন্তু তার সঙ্গে শুধু এই দুটিই নয়, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTE 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এগুলোতে নেওয়া হয়। তার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের রূপরেখাকে কিন্তু ভিত্তি করে এই যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকগুলো কিন্তু রচনা করা হয়। তো এই তিনটে জিনিস কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, শিক্ষার অধিকার আইন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের রূপরেখা, এই কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখো। এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি কোন জায়গাগুলোতে এগুলো লেখা থাকে। তার সঙ্গে শুধু তোমরা বইয়ের যে প্রথম অংশ দেখবে একদম মুখবন্ধ থাকে, তো এই মুখবন্ধ অংশটা তোমরা পড়বে, সেখানে অনেক কিছু জানতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমরা একদম শেষের দিকে চলে যাবে, শেষে যে শিখন পরামর্শ থাকে, সেই শিখন পরামর্শও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ওই দুটো জায়গা কিন্তু খুব ভালোভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা মেন যে জিস্ট বইয়ে কী রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের অনেকটা নলেজ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে চলো প্রত্যেকটা পাঠ্যপুস্তক সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমেই দেখে নেব পাতাবাহার, বাংলা যে বইটা রয়েছে। তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বাংলা বইয়ের নাম কি, তো বাংলা বইয়ের নাম পাতাবাহার। তো এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন যুধাজিৎ সেনগুপ্ত, এবং বিষয়বস্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং খেলার জগৎ। তোমাদের আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে যে কোথায় এই বিষয়বস্তু বিষয়টা রয়েছে। তো তোমরা একদম মুখবন্ধ অংশে যাবে, সেখানে দেখবে লেখা আছে থিম বা বিষয়বস্তু। বিষয়বস্তুটা কিন্তু অবশ্যই জানবে, বাংলা এবং ইংরেজি বইয়ের ক্ষেত্রে এটা লেখা থাকে। তো বাংলা বইয়ের পাতাবাহার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন যুধাজিৎ সেনগুপ্ত, এবং এর বিষয়বস্তু হলো রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং খেলার জগৎ। চলে আসছি পরবর্তী পাঠ্যপুস্তক ভাষাপাঠ। তোমরা অনেকেই এটা ভুল করো, তৃতীয় শ্রেণীতেও তোমরা বলো যে ভাষাপাঠ রয়েছে, কিন্তু ভাষাপাঠ হলো ব্যাকরণ। তো ভাষাপাঠ কিন্তু তৃতীয় শ্রেণীতে নেই। তৃতীয় শ্রেণীতে তোমাদের একদম যে পাতাবাহার বইয়ের শেষের দিকে ভাষাপাঠের অংশ রয়েছে, কিন্তু আলাদা করে কিন্তু কোনো ভাষাপাঠ বই নেই। তো এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। চলে যাচ্ছি পরবর্তী বই বাটারফ্লাই। প্রশ্ন জিজ্ঞাসা করে যে ইংরেজি বইটির নাম কি, তো ক্লাস 4 চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বইটি, সেই বাটারফ্লাই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায়, এবং এই বইয়ের যে থিম সেটি হলো ফেসেস অফ বেঙ্গল। মনে রাখবে ফেসেস অফ বেঙ্গল। এরপরে আসছি উইংস। তো উইংস একটা সাপোর্ট মেটেরিয়াল গ্রামারের দেওয়া হয় তোমাদের বাটারফ্লাইয়ের সঙ্গে। তো উইংসের কিন্তু 3টে পার্ট থাকে, মনে রাখবে উইংসের কিন্তু 3টে পার্টে দেওয়া হয়, এবং এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন দেবাশিস দেব। তোমরা বইয়ের ওপরে দেখো লেখা আছে এখানে পার্ট 1, তো এর পার্ট 2 থাকে এবং পার্ট 3 থাকে। যেমন আমার বই 3টি পর্বে দেওয়া হয়, সেই রকম কিন্তু উইংস 3টি পর্বে দেওয়া হয়। ওকে, চলে আসছি পরবর্তী বই গণিত বই। তো গণিত বইয়ের নাম হলো আমার গণিত, এবং এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায়।
পরবর্তী বই পরিবেশ, আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন হীরাব্রত ঘোষ। তোমরা প্রত্যেকটি বইয়ের নাম মনে রাখবে, যেমনটা বললাম মূল ভাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু মুখবন্ধ অংশ পড়বে এবং শিখন যে পরামর্শ, শিখন পরামর্শ অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বইয়ের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু তোমরা শিখন পরামর্শ অংশটি দেখে যাবে। সেখানে কিন্তু শিক্ষকদের সম্পর্কে অনেক পরামর্শ দেওয়া হয় যে কি কি তারা জানবে, কি কি শিখতে পারবে বা তাদেরকে কিভাবে শেখাতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারভিউর জন্য। তারপরে দেখো স্বাস্থ্য এবং শারীর শিক্ষা রয়েছে। তো এই স্বাস্থ্য শারীর শিক্ষা এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক এবং কাঞ্চন গুহ। এরপরে চলে আসছি জগৎবাড়ি। তো এই জগৎবাড়ি তোমাদের আগেও বলেছিলাম আমি যে তোমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি যে জগৎবাড়ি বইগুলো রয়েছে সেই প্রত্যেকটি বইয়ের তোমাদের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর। এবং এই বই বিশেষত সচেতনতামূলক। দেখো ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে, তো একটা বাচ্চা মেয়ে তাকে রাস্তা পার করে দিচ্ছে, সে জেব্রা ক্রসিং এর ওপর দিয়ে রাস্তা ক্রস করছে। অর্থাৎ একটা সমাজ সচেতনতামূলক বই, কি করা উচিত কি করা উচিত নয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কোন সমাজের কোন নিয়ম মেনে চলা উচিত, কোন নিয়ম মানা উচিত নয়, এই বিষয় সম্পর্কেই কিন্তু এই বইটা আমি বিস্তারিতভাবে তোমাদের আগের ক্লাসগুলোয় বলেছি। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো এবং আমি পরবর্তী ক্ষেত্রে জগৎবাড়ি, শেখার সেতু এই বইগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আমি ভিডিও করব। তোমরা চ্যানেলে অবশ্যই চোখ রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এগুলো নিয়ে ডিটেলসে কিন্তু ভিডিও বানাবো, কেননা জগৎবাড়ি এই বইটা থেকে কিন্তু আগের বারে তোমাদের 22-23 যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়েছে জগৎবাড়ি থেকে, যে বইটায় কি বিষয়বস্তু রয়েছে বা কেনই বইটি শুরু করা হয়েছে, হঠাৎ কি দরকার পড়লো, বা এখানে কি মূল ভাবনা কি রয়েছে, বিষয়বস্তু কি রয়েছে, সে সম্পর্কে কিন্তু আলোচনা আমি করব এবং ইন্টারভিউতেও কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। এরপরে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে। তো পঞ্চম শ্রেণীর যে পাঠ্যপুস্তক তারও কিন্তু মূল ভাবনা একই, প্রত্যেকটি বইয়েরই কিন্তু মূল ভাবনা NCF 2005, RTE 2009 এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষাদর্শের রূপরেখা। ওকে, প্রথমেই তোমাদের পাতাবাহার বাংলা বই সম্পর্কে বলবো। তো এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সমীর সরকার এবং এই বইয়ের বিষয়বস্তু হলো রূপময় প্রকৃতি এবং কল্পনা। এরপরে আসছি বাংলার যে ব্যাকরণ পোর্শন, ভাষা পাঠ। তো এই ভাষা পাঠের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। এরপরে আসছি তোমাদের বাটারফ্লাই। তো ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই। এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সমীর সরকার এবং শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং থিমটা তোমরা মনে রাখবে, আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ। আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ হলো এই বইয়ের থিম। চলে আসছি পরবর্তী বই উইংস। তো উইংসেও তোমাদের 3টে পার্ট দেওয়া হয়, তৃতীয় শ্রেণীতেও যেমন 3টে পার্ট দেওয়া হয়, চতুর্থ শ্রেণীতেও 3টে পার্ট দেওয়া হয়। তো এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন দেবাশিস দেব। এরপরে আসছি আমার গণিত। তো এই আমার গণিত বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সমীর সরকার। এরপরে আসছি আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সমীর সরকার। একই দেখো, দেখতে পেলে তোমাদের গণিত এবং পরিবেশ এই দুটি বইয়ের কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ সমীর সরকার করেছেন। এরপরে আসছি স্বাস্থ্য এবং শারীর শিক্ষা। তো এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ এবং শঙ্কর বসাক। এরপরে আসছি জগৎবাড়ি। তো একই রকম জগৎবাড়ি বইয়ের কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর। তো তোমাদের মোটামুটিভাবে এটা মনে রাখতে হবে যে তৃতীয় শ্রেণীর একটু ভাগটা আলাদা থাকে, সেখানে ভাষা পাঠ দেওয়া হয় না, কিন্তু বাকি সমস্ত বই থাকে, অর্থাৎ 7খানা বই থাকে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে কিন্তু 8টি করে বই দেওয়া হয়। একই রকম চতুর্থ শ্রেণীতে যেরকম মানে তোমাদের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যেমন ভাগটা একই রকম বই দেওয়া হয়, সেরকম চতুর্থ পঞ্চম শ্রেণীতেও কিন্তু একই রকম 8টি করে বই দেওয়া হয়। তোমাদের জিজ্ঞাসা করে পাঠ্যপুস্তকে, কিন্তু আবারও বলছি, বারবার করে বলছি, পাঠ্যপুস্তক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে ইন্টারভিউতে। তো এই প্রত্যেকটা পাঠ্যপুস্তক কিন্তু তোমরা জোগাড় করে নেবে। যদি তোমরা জোগাড় করতে না পারো সেক্ষেত্রে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে কিন্তু প্রত্যেকটি পাঠ্যপুস্তকের আমি তোমাদের PDF দিয়ে দিয়েছি, একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যারা এখনো অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেককেই বলবো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কেননা পাঠ্যপুস্তকগুলো কিন্তু পড়া, এর যে শিখন পরামর্শ, এর বিষয়বস্তু, মূল ভাবনা, কোথা থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে।
তো তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে এবং তার সঙ্গে তোমাদের আরও কি ধরনের ইন্টারভিউতে ভিডিও চাইছো, কোন কোন টপিকের উপর তোমরা ডেমো চাইছো, সেগুলোও কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো এবং তোমাদের জন্য চেষ্টা করছি আমি যতটা সম্ভব নতুন নতুন ভিডিও, নতুন নতুন যতটা দেওয়া দরকার ইন্টারভিউর জন্য সেই ধরনের কিছু ভিডিও আমি করার কিন্তু চেষ্টা করছি। জেলা ভিত্তিক ভিডিওগুলো আমি পিডিএফ কালেক্ট করা শুরু করে দিয়েছি, আপডেট চলছে কিন্তু আমার কয়েকদিনের মধ্যেই। বাকি জেলাগুলো আমি এখন অবধি শুধুমাত্র তোমাদের পশ্চিম মেদিনীপুরটাই দিয়েছি, বাকি জেলাগুলোও দিয়ে দেবো। তার সঙ্গে যে ফেজে তোমাদের ইন্টারভিউগুলো হয়েছে, পূর্ব বর্ধমানটা আমি দিয়েছি, পূর্ব বর্ধমান আরেকটা পার্ট করলেই হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি আগামী দিনগুলোতে তোমাদের বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলি কভার করে দেওয়ার। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি আরও বেশি মোটিভেট হব নতুন নতুন আপডেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।